শীতকাল এসে গেছে মানে এখন বেশ কিছুদিন আর কিন্তু খাওয়া দাওয়া নিয়ে খুব একটা টেনশান কিছু থাকবে না। আজকে আপনার সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। আমরা অনেক সময় রাত্রিবেলা খাওয়া নিয়ে অনেকটা টেনশানে থাকি। অনেকে আছে রাত্রিবেলা যারা রুটি খেতে পছন্দ করেন, ভাত খান না, সেক্ষেত্রে তাদের জন্য একটা দারুণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে। বাজারে এখন টুকটাক শীতকালের সবজি পাওয়া যাচ্ছে, যেটুকু পাওয়া গেছে সেটুকু দিয়ে আমি আজকে আপনাদের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখুন। নমস্কার, আমি অন্তরা, আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকালি, টমেটো, বাঁধাকপি, ধনেপাতা আর সিম আর বিনস নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিনসটা আমি কিন্তু দিইনি। এরপরে কিছুই না, সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে কুটে গুছিয়ে নিতে হবে। এত সুন্দর একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম একদম বেশি কিছু আড়ম্বরের ব্যাপার নেই, একদম সিম্পল রেসিপি। সবসময় কি আর রিচ খাবার ভালো লাগে? মাঝে মাঝে এরকম ধরনের খাবার খেতেও হয়। সেই জন্য আজকে আপনাদের সাথে সেরকমই একটা সিম্পল রেসিপি শেয়ার করব। প্রথমেই বাঁধাকপিটাকে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নেব। আর আপনারা যদি মনে করেন এর মধ্যে কিন্তু আরও অন্যান্য সবজি আপনাদের পছন্দ মতো মেশাতে পারেন, যেমন গাজর দিতে পারেন, বিনস দিতে পারেন বা ফুলকপি দিতে পারেন, কিন্তু এটা আমি শুধুমাত্র বাঁধাকপি দিয়ে বানাচ্ছি। এই রেসিপিটা কিন্তু অন্যান্য রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা। আর বাজারে আমি কড়াইশুঁটি পাইনি, তাই কড়াইশুঁটিটা দিতে পারিনি। আপনারা যখন রান্না করবেন, যদি বাজারে কড়াইশুঁটি পান অবশ্যই কিন্তু কড়াইশুঁটি দেবেন। কড়াইশুঁটি দিলে কিন্তু এই রান্নার মাত্রাটা আরও অন্যরকম হয়, আরও সুন্দর হয় খেতে। বাঁধাকপিটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াতে জল দিয়ে একটুখানি গরম জল করে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। বাঁধাকপি সিদ্ধ করে দেওয়া জলটা ফেলে দেবো। আপনারা এটা স্কিপ করতে পারেন, ডাইরেক্ট বাঁধাকপিটা আপনারা কড়াতে দিয়েও রান্না করতে পারেন। বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি অন্যান্য সবজিগুলো ভালো করে কেটে কুটে গুছিয়ে নেব। পেঁয়াজকালিটা কাটার আগে ধুয়ে নেবেন, কিন্তু পেঁয়াজকালিটার গায়ে অনেকটা নোংরা ছিল, তাই পেঁয়াজকালিটা আমি কাটার পর ধুয়েছি। প্রথমে ধনেপাতাটাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি, আর তারপরে অন্যান্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। শীতের বাঁধাকপি বা শীতের সবজি আপনাদের ওখানে কোথায় কেমন কি পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে বাজারে মোটামুটি টুকটাক এখন সব কিছুই পাওয়া যাচ্ছে, তবে এখন সবজির প্রচণ্ড দাম। সেই হিসাবে সবজির দাম কিন্তু বাজারে এখনও কমেনি। আকাশ একদম ছোঁয়া সবজির দাম। সমস্ত সবজি ভালো করে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এই রান্নায় আমি একটু আদা আর লঙ্কার ব্যবহার করেছি, আদা লঙ্কা পেস্ট। আর এর আগে আমি এটা রান্না করেছি, তার জন্য কিছুটা আদা আর লঙ্কা রয়েছে, সেই জন্য আদা লঙ্কা পেস্ট করাটা আপনাদের আর দেখালাম না। টমেটোটাও কিন্তু খুব ভালো করে একদম জিরি করে কুচিয়ে নেব। রাতেরবেলায় রুটি থাকলে বা পরোটা থাকলে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতের সাথেও ভালো লাগবে, তবে মেনলি রুটি, পরোটা, লুচির সাথেই এই সবজিটা বেশি ভালো লাগবে। সমস্ত সবজি কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটাকে আমি এবারে কড়া থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে বাঁধাকপিটাকে আমি একটু ঢেকে রেখে দেবো। বাঁধাকপিটা তত সময় ভাপে থাকবে, গরম জলের মধ্যে থাকবে। এবার আমি সোজা রান্নায় চলে যাব। বাঁধাকপিটা বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি একটু গরম জলে সেদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভেজে নেওয়ার পর এরপরেই দিয়ে দেবো, আলুটা একটু যেহেতু সময় লাগবে সিদ্ধ হতে, আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একে একে সিমটা। আর আপনারা যদি মনে করেন এই রান্নার মধ্যে একটু সয়াবিন ব্যবহার করতে পারেন, সয়াবিন দিলেও কিন্তু খেতে খারাপ লাগবে না। একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা যখন বেশ 60% মতো ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে এবং ধুয়ে রাখা সিমটা। আলুটা আগে দিয়েছি, তার কারণ হচ্ছে আলুটা সব থেকে সেদ্ধ হতে সময় লাগবে এবং আলুটা একটু বেশি করে ভেজে নিয়েছি, কারণ অন্যান্য সবজিগুলো একেবারে কড়াতে দিলে খুব তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে সিমটা দিয়ে দিয়েছি। সিম এবং আলুটা ভেজে নিয়েছি। সিম আলু ভাজার পর একটুখানি সাইড করে নিয়ে যে তেলটার মধ্যে আমি একটু গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। এই ফোড়নটা দেবেন, 5 ফোড়নের গন্ধ এই তরকারিটা কিন্তু খুব ভালো একটা মাত্রা এনে দেবে। ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এরপরে এর মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁয়াজকালিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজকালিটা দিয়ে সমস্ত সবজি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি, পেঁয়াজকালি এবং সিমটাকে বেশ ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি
1 চামচ আদা বাটা এবং 1 চামচ লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন, কতটা কম বা বেশি দেবেন। আর এরপরে ভালো করে একটুখানি আদা আর কাঁচা লঙ্কাটা নাড়িয়ে নিয়েছি যেন আদার কাঁচা গন্ধ একেবারে না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদটা। নুন হলুদ দিয়ে সমস্ত সবজির সাথে আদা লঙ্কাটা একটু বেশ ভালো মতো ভেজে নিতে হবে। আর এরপরে কিন্তু দিয়ে দিতে হবে সেদ্ধ করে জল ঝরানো বাঁধাকপিটা। দেখুন বাঁধাকপিটা কিন্তু পেঁয়াজ মোটামুটি জলে দেওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে গেছে, তার মানে এখন ভীষণ কচি কপি তো খুব একটা বেশি সময় লাগে না। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। যখন বেশ তরকারিটা বেশ মাখো মাখো হয়ে এসে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা কিন্তু প্রথমেই দেবেন না, টমেটোটা একটু শেষের দিকে দেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। টমেটো দিয়ে এবার সমস্ত সবজিটা একটু ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। এই সময় আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি, অবশ্যই চিনি দেবেন, যেহেতু মোটামুটি নিরামিষ তরকারি বলা যায়, কেননা এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, শুধুমাত্র পেঁয়াজকলি ছাড়া। এরপরে একটু ঢাকনা চাপা দিয়ে তরকারিটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে রান্না করতে হবে। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে, একটু জল ব্যাপার থেকে যায়, সেই জন্য আমি একটু ভালো করে আটা হওয়ার জন্য এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি, একটুখানি ময়দা, অবশ্যই একটু ময়দাটা ছড়িয়ে দেবেন। আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাও আমি এর উপরে ছড়িয়ে দিয়েছি। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আমি তরকারিটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। দেখুন তরকারিটা কিন্তু একদম বেশ শুকনো শুকনো মাখো মাখো হয়ে উঠেছে, যেহেতু এটা একটু রুটির তরকারি তাই আমি একটু শুকনো শুকনো করেছি। এরপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু খেতে হয়, আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা রান্নার পেজটিকে ফলো রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।